আমি আসলে ঠিক কবে থেকে সময়কে ভর পেতে শুরু করেছি জানি না। ঘড়ির টিকটিক শব্দটা আমার মাথার ভেতর এমনভাবে ঢুকে যায় যে মাঝে মাঝে মনে হয় মাথার ভেতরেই কেউ ঘড়ি বসিয়ে দিয়েছে। আমার রুমে একটা পুরনো পেন্ডুলাম ঘড়ি আছে। ওটা আমার দাদার এবং দাদার আগে তার বাবার ছিল। একটা অভিশপ্ত জিনিস, যদি আমার বিশ্বাস করো। সব কিছু শুরু হয়েছিল এক রাতে। হঠাৎ ঘড়িটা থেমে গেল। ঠিক রাত ৩:১৫। অদ্ভুত ব্যাপার হল, ঘড়িটা থেমে যাওয়ার ৩০ সেকেন্ড আগেও ঠিকঠাক চলছিল। আমি ভেবেছিলাম ব্যাটারি শেষ, যদিও ওটা ম্যানুয়াল ঘড়ি। তবু আমি হাত বাড়িয়ে ঘড়িটা আবার চালু করতে গিয়ে কিছু একটা অনুভব করলাম। ঘড়ির শরীরটা ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, যেন বরফের গায়ে হাত দিচ্ছি। সে রাতে আর ঘুমাতে পারিনি, কিন্তু পরদিন সকাল হতেই ঘড়িটা আবার চলতে শুরু করল, ঠিক ৩:১৬ থেকে। যেন থেমেছিল ১ মিনিট, আর তারপর নিজে নিজে আবার শুরু। আমি ভেবেছিলাম হয়তো কিছু যান্ত্রিক গোলমাল, কিন্তু তারপর প্রতিদিন রাতে ঘড়িটা থামতে লাগল, ঠিক একই সময় ৩:১৫। ৩ রাত ধরে একই জিনিস। চতুর্থ রাতে আমি ঘড়িটার নিচে বসে রইলাম, কান পেতে শুনলাম টিক। ৩:৫৪, ৫৯, ৩:১৫, থেমে গেল। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, একটা ভিডিও। কোনো নাম নেই, প্রেরক অজানা। আমি ভিডিওটা প্লে করলাম। স্ক্রিনে আমার ঘর, আর আমি ঘড়ির নিচে বসে আছি, ঠিক যেভাবে বসেছিলাম তখন। কিন্তু ভিডিওতে আমার চোখ দুটো লাল, আর আমি নিচু গলায় বলছি, তুমি সময় থামিয়েছ, এবার আমি আসব। আমি শিউরে উঠলাম। এই ভিডিও কে নিল, কে পাঠাল? আমি দরজা খুলে দাঁড়িয়ে দেখলাম কেউ নেই। রাত বাড়ছিল। আমি ভাবলাম ফোনে ভাইরাস এসেছে হয়তো। কিন্তু পরদিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্কে একটা খাম। ভেতরে সেই ভিডিওর প্রিন্টেড স্টিল ছবি, আর নিচে একটা লাইন লেখা, সময় থামানো শুরু করেছ, এবার সময় তোমাকে থামাবে। আমি ছুটে হিউম্যান রিসোর্সে গেলাম। কেউ জানে না খামটা কে রেখেছে। সিসিটিভি চেক করলাম। দেখা গেল কেউই আসে নাই। বসের ঘর থেকে নিজের ঘরে ফিরে দেখি ঘড়িটা এখন থেমে আছে পুরোপুরি, এবং ঘড়ির কাঁটায় আমার চুল লটকে আছে। না, আমি বুঝে উঠতে পারছিলাম না কিছুই। আমি সিদ্ধান্ত নিলাম ঘড়িটা নষ্ট করে ফেলব। হাতুড়ি এনে এক ঘায়ে ভেঙে ফেললাম পেন্ডুলামটা। ঘড়ির কাঁচ চুরমার হয়ে গেল। কিন্তু তখনই একটা আওয়াজ, টিক টিক টিক। ঘড়ির ভেতর থেকে একটানা টিকটিক শব্দ আমার কানে, মাথার ভেতর, শরীরের প্রতিটি কোষে বাজতে লাগল। আমি কানে হাত চেপে ধরলাম, কিন্তু থামে না। আমি জানতাম ঘড়িটা ভাঙা, তবু শব্দটা জ্যান্ত। হঠাৎ ঘরের আলো বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি যেন অনুভব করলাম ঘড়ির কাঁটাগুলো ঘোরে, আর আমার চারপাশে কেউ হাঁটে। আমার ছায়া নয়, কারো ছায়া, কিন্তু সেই ছায়ার গলা আমার মতোই। সে ফিসফিস করে বলে উঠল, সময় একবার থামলে জীবন আর চলে না। এবার তোমার পালা থেমে যাওয়ার। আমি দৌড় দিলাম ঘরের বাইরে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই। তবু আমার কানে এখনও ঘড়ির টিকটিক শব্দ বাজে। ঘড়ির কাঁটা এখন মাথার ভেতরে ঘোরে। আমি জানি কেউ বিশ্বাস করবে না, তবে এটুকু বলি, ঘড়ি দেখার সময় যখন রাত ৩:১৫ বাজে, কখনো ঘড়ির কাঁটা শুনে থেমে যেও না, কারণ সেদিন সময়ই তোমাকে থামিয়ে দেবে।